ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু ছিল, খলিলুল্লাহ ছিল। দুনিয়া জমিনে এমন অবস্থা আসলো, যখন নমরুদ স্বপ্নে দেখতে পাইল এমন একজন মানুষ দুনিয়া, এমন একজন সন্তান দুনিয়ার জমিনে আসবে যে নমরুদের ক্ষমতা, নমরুদের মসনদ তছনছ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা দেনেওয়ালা কে? আবার ক্ষমতা নেনেওয়ালাও কে? এরে আল্লাহর গোলাম। কিসে এর আল্লাহর গোলাম, ক্ষমতা দেনেওয়ালা একজন আছে, সে হলো কে? আবার ক্ষমতা যিনি নিতে পারেন তিনিও কে? এর আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বছর দুনিয়ার জমিন আসলো, নমরুদ ঘোষণা দিল এই বছর যত ছেলে দুনিয়ার জমিনে আসবে সবাইকে হত্যা করে ফেলবা। নাউজুবিল্লাহ করনা। কারণ জ্যোতিষবিদ্যা যারা পারদর্শী তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানাইলেন তারা জানাইলো যে স্বপ্নের ব্যাখ্যা হলে আপনার রাজ্যে এমন একজন সন্তান আবির্ভাব ঘটবে, এই ছেলে পরবর্তীতে আপনার ক্ষমতা, আপনার এই সম্পদ, আপনার যে ক্ষমতার মসনদ ধ্বংস করে দিবে। কি করা যায়? পরামর্শ সিদ্ধান্ত উপনীত হলো এই বছর থেকে যত ছেলে আসবে সবাই হত্যা করবা। তাফসীরের মধ্যে আসছে ওই বছর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এমন এক মানুষের ঘর পাঠাইলেন যিনি নমরুদের একেবারে খাস লোক ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। একবারে নমরুদের খাস লোক, কাছের মানুষ। নাম ছিল আজর। কি ছিল? ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার। নাম রাখছে ছিল আজর, আসলে তার নাম আজর ছিল না। আজর নামক একটা মূর্তি তার কাঁধে 24 ঘন্টা থাকতো। এই জন্য আজর নামক মূর্তি তার কাঁধে থাকার কারণে এই জন্য সবসময় তারা লোকেরা আজর পেয়ে ডাকতো। যেমন যারা রিক্সা চালায় তাদেরকে আপনারা ডাক দেন এই রিক্সা, বেড়ার নাম কি রিক্সা? যারা অটো চালায় তাদেরকে এই অটো, বেড়ার নাম অটো। সিএনজি যারা চালায় ওদেরকে ডাক দেন এই সিএনজি, বেড়ার নাম কি সিএনজি। যারা কলা নিয়ে ঘুরে সারাক্ষণ এই কলা, বেড়ার নাম কি কলা নিয়ে? কথা কয় না, কলা না। এই লোকটার নাম কলা নয়, সিএনজিও নয়, রিক্সাও না, অটো না। কারণ সবসময় তারা অটোর সাথে, রিক্সার সাথে, কলার সাথে, বিভিন্ন কিছুদের সাথে সম্পর্ক। এই জন্য এটা নাম দিয়ে ডাক দিলে বুঝে এরা আমারে ডাক দিচ্ছে। ঠিকই না? জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের কাঁধের মধ্যে আজর নামক এক মূর্তি থাকতো, এই জন্য লোকেরা তারে আজরকে ডাকতো। আল্লাহ বলে লোকেরা যখন আজরকে ডাক দেয় আমি আর হনুমান কুমুকে আল্লাহ আজরকে ডাক দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই ঘরে সন্তান আসলো, পেটে বাচ্চা হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলো যদি জানতে পারে তাইলে আমার সন্তান শেষ। কি করা যায়? জঙ্গলার ভিতরে গর্তের মধ্যে গিয়ে বাচ্চা প্রসব করে ওখানে রেখে দিয়ে আসলেন। আল্লাহ দুইটা বাঘ দিয়া ওই গর্তের মুখের মধ্যে দুইটা বাঘকে পাহারায় নিয়োজিত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 আঙ্গুল ছিল মধু। সুবহানাল্লাহ বলনা। 7 আঙ্গুলের পরে যেই আঙ্গুলটা, এটার নাম ছিল আরেক, এটার চুইলে এটার থেকে মাখন বের হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। মা যখন দুধ পান করতে দেরি হইতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 7 আঙ্গুল টুসতো তখন মধু পান করতো। জোরে কোন সুবহানাল্লাহ। বাঘ পাহারা দিত, এই গুহার কাছে কেউ যেত না। তা আল্লাহ তাকে এইভাবে পাহারা দিয়ে বড় করলেন। যখন বুঝতে শিখলো পাহাড়ের গর্তের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে আমারে কে বানাইলো, কে আমার মালিক, কার মাধ্যমে দুনিয়ার জমিন আসলাম, কে বানাইলো। চিন্তা পেরেশান হয়ে হঠাৎ করে দেখলেন এত বড় সূর্য সকালবেলা উঠে, যার আলোতে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন এই সূর্যটাই মনে হয় আমার আল্লাহ।
কিন্তু প্রক্ষান করে দেখলেন আবার বিকালবেলা সূর্য ডুবে অন্ধকার হয়ে যায়। না, এটা আমার আল্লাহ হতে পারে না, প্রতিপালক হতে পারে না। যে প্রতিপালক যিনি হবেন, যিনি যার কোনো শুরু আছে শেষ হতে পারে না। রাত্র যখন হইতো তখন দেখতো চন্দ্র উদিত হইতো, যার আলোতে গোটা পৃথিবী আলোকিত। তখন ধারণা করতো এই চন্দ্রই মনে হয় আমার প্রতিপালক। যখন সকাল হয়ে যাইত তখন বলতো যে না, এই চন্দ্র আমার প্রতিপালক না, এই প্রতিপালক যিনি হবেন, যিনি সূর্য চন্দ্র গোটা যা কিছু দেখতে যে সব কিছু যিনি বানাইছেন, তিনি হলেন আমার প্রতিপালক। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্টবেলা থেকে পরীক্ষা শুরু, রবকে, প্রতিপালককে। বড় হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম এত কঠোর ইবাদত করতে, এত বেশি মশগুল ছিল, লোকেরা নাইকা বলতো ইব্রাহিম চলো আমাদের অনুষ্ঠানে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে বলতো তোমরা এমন জিনিসের ইবাদত করো লা তাদুরু ওয়ালা তানফাউ, যে মূর্তি কোনো ইবাদত তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ঠিক কিনা জোরে কোন? আমাদের অঞ্চলে ভারতীয় এলাকা আশ্রম আছে, লোকনাথের আশ্রম। বিরাট বড় বড় মূর্তি বানায় দাঁড় করায় রাখে, হাত থাকে 10টা, জিহ্বা আদাত বেরিয়ে থাকে, আছে না নাই? এটাকে কালিমা কি কয়? আপনার ভালো লাগে? এটাকে কালি বলে। কি বলে? কালি। হেরা মাহবুদের, আমরা তো মাহবুদের। ঠিক কিনা জোরে? এই কালির আর 10টা। কয়টা? জিহ্বা অত বড়, একবারে কুচকুচে কালা। এটারে বানায় খাড়া করে রাখতে গিয়ে আবার পিছনে বাঁশ দেওয়ান লাগে। কি দেয়? বাঁশ। এটা ভগবান, এমন ভগবান যে ভগবানটা খাড়া করে বাঁশ দিয়ে খাড়া করা লাগে। ঠিক বলি নাই? আবার আরো মূর্তি আছে, সরস্বতী মূর্তি আছে, দুর্গা মূর্তি আছে, অনেক অনেক। 12 মাসে 13টা, 12 মাসে অন্ত আর সীমাবদ্ধ নাই, সপ্তাহে করে। 33 কোটি দেবতা, কাটটা করে শেষ করব ভাইরা আমার। এই মূর্তি বানাইয়া সারাদিন কিয়ামত পর্যন্ত যদি ডাকেন, জবাব পাইবেন না। ছোটবেলায় দেখতাম মূর্তির সামনে আপেল, আঙ্গুর, বিভিন্ন রকমের খাবার, দই মিষ্টি সাজায় রাখে। কুকুরে খায়, বিড়ালে খায়, আবার মূর্তির মুখের মধ্যে বিড়ালে কুকুরে প্রস্রাবও কইরা দেয়। ঠিক কিনা জোরে কর? যেই মূর্তি নিজেরই হেফাজত করতে পারে না, এই আবার তার প্রতি তার অনুসারীদেরকে আবার কেমনে বাঁচাইব? ঠিক বলি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলতেছিলেন, তাহলে বলো যে মূর্তি তোমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে, তার হেফাজত কেন করো? লোকেরা বুঝা বলে তুমি বিধর্মী, তুমি একজন সবই, তুমি আমাদের প্রতিপালকদেরকে গালিগালাজ করো, তুমি ঠিক না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে একাত্মবাদী আল্লাহর দাওয়াত দিলেন, কিন্তু তারা অস্বীকার করলো। অনুষ্ঠানের দিন, উৎসবের দিন দাওয়াত দিন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই, না যাইয়া মূর্তি যে ঘরের মধ্যে ছিল একটা কুড়াল হাতের মধ্যে নিয়ে সব মূর্তিকে ভাইয়া বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলে চলে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। সন্ধ্যার সময় সবাই বাড়ি আসলো, মূর্তি পূজা করবে সন্ধ্যায়, কিন্তু এরা পূজা দেয়। ঠিক কিনা জোরে কর? পূজা দেওয়ার জন্য যখন মূর্তির ঘরের মধ্যে ঢুকলো, দেখলো সব মূর্তি ভাঙ্গা শেষ, বড় রাখা রয়েছে, আঁক রাখা রয়েছে, কুড়াল একটা কান্দ, সবাই তো শেষ। কিরিক এই কাম কেনাই করলো। একজন বলল ইব্রাহিম মনে করছে ডাকো তারে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, ইব্রাহিম তুমি কি কাজ করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলল কুড়ালটা যার কান্দে আছে আমার মনে হয় সেই করছে। সুবহানাল্লাহ। বাল ফাআলাহু কাবীরুম হাযা। এই বেটা সৈদাউস নাই, মূর্তির বড় মূর্তির কান্দ কুড়াল। হ্যাঁ চিন্তা করছে ছোটটিতে বাদ দিয়ে সব বাইরে আমি একলা খোদা। লোকেরা এটা কেমনে সম্ভব? মূর্তি কি আবার কথা বলতে? এটা লড়াচড়াই করতে পারে না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দাওয়াত দিলেন, যদি এই কাজ নাই করতে পারে তাহলে কেন তোমরা এই মূর্তির ইবাদত করো, এগুলা ছেড়ে দাও, ভালো না। এই শিরকি বাদ দিয়া একমাত্র একত্ববাদী আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই খবর নমরুদের কাছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করে জিজ্ঞাসা করলো, তুমি কি কাজ করছো? ইব্রাহিম স্বীকার করলেন না, বলল হ্যাঁ আমি এই কাজ করেছি। কেন করলা? তোমরা এমন জিনিসের ইবাদত করো যেই জিনিস তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, যেই জিনিস আল্লাহ হতে পারে না, এই জিনিসের ইবাদত কেন করো? নিজেরাই বানাও, নিজেরাই তাদের গোলামি করো, এটা তো তোমাদের প্রতিপালক না। যিনি তোমারে আমারে বানাইলো, যিনি আসমান জমিন সব কিছু বানাইছেন, তার গোলামি করো, তার একাত্মবাদী আল্লাহর দাওয়াত দিলেন। নমরুদ বলল, তুমি আমার দুশমন হইয়া গেলা, এখন বুঝলাম তুমি ইব্রাহিম হলো আমার চির দুশমন। জোরে কর নাউযুবিল্লাহ। বিরাট বড় অগ্নিকুণ্ড বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাইব। এখন আগুন এত বেশি তেজ ছিল, কাছে যাইতে পারে না, কেমনে ফালাইব? শয়তান পরামর্শ দিলে, কাজ করো, চরক গাছ বানায় এক মাথার মধ্যে ইব্রাহিমকে বাঁধো, আর এক মাথার মধ্যে রশি দইরা ঘুরে গিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মাথায় বাঁধার পর আরেক মাথার মধ্যে লোকেরা, যুবকেরা রশি ধরে টানে, কিন্তু যতই টানে কিন্তু এবার চরক গাছের মাথা ঘুরে না। জোরে করে আল্লাহু আকবার। কারণ ওই চরক গাছের মাথা ফেরেশতা চাপ দিয়ে ধরে রাখছে। সুবহানাল্লাহ। সব হাজার হাজার যুবক মিলে টানাটানি করতেছি, কেউ সম্ভব হচ্ছে না, নাড়াইতে পারে না। শয়তান পরামর্শ দিয়ে কাজ করে, এখানে সম্ভব না, ইব্রাহিমের খোদাই আছে। সুবহানাল্লাহ কোন না? ইব্রাহিম একলা না, ইব্রাহিমের খোদা এখানে পাওয়ার দেখাইতেছে। যদি পারো এই এলাকার মধ্যে যুবক আর যুবতীদেরকে উলঙ্গ করে এই জায়গায় ছেড়ে দাও, দেখবা ফেরেশতারা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফালানো যাবে। নাউযুবিল্লাহ কোন? যেই কথা সেই কাজ। যুবক আর যুবতীদের উলঙ্গ করে ছেড়ে দিলেন, জেনায় লিপ্ত হয়ে গেল হাজার হাজার মানুষের সামনে। ফেরেশতারা এই গুনাহের কাজ দেখে ফেরেশতারা সবাই আসমানে চলে গেল। এবার নমরুদ ঘোষণা দিল, যে এই মহৎ কাজে যারা অংশগ্রহণ করছো তারা এই দেশের সম্পদ, এই জন্য তোমাদেরকে বাধা দেওয়া হবে। তোমাদেরকে চিহ্নিত করার জন্য তাদের কপালের মধ্যে টিপ লাগাই দিছে। কি টিপ লাগাই দিছে? টিপ। টিপ বুঝেননি? আরে আপনাকে বউরা মায়ের গলার কপাল টিপ দেয় না? কথা কোন দেয় না? বুঝেই দেয় তো মানুষ, এই টিপ কইতেই তো আজকে বাজে সব টিপ গিলে ফেলাই দিবে। এটা হলো নমরুদের চিহ্ন। যারা এই গুনার কাজ করছে, অন্যায় কাজ করছে, তাদেরকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে ওখানে এটা দেওয়া হয়েছে। আসলে কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? জোরে কোন, ভালো না খারাপ? হিন্দু মেয়েরা বিবাহিত হওয়ার পর কপালের মধ্যে লাল টিপ লাগায়, লাল সিঁদুর লাগায়, বোধ রেড সিগন্যাল, মানে আমার সিট খালি নেই। কি নেই? আমার সিট খালি নেই, বিবাহিত। আর আমাদের বাংলাদেশের, আমাদের মুসলমানদের মা বোনেরা কপালের মধ্যে লাল নীল বিভিন্ন কিছু লাগায় লাগায় ঘুরে বুঝায় আমিও খালি আছি। আছে না নাই? লাল লাগায় না, বিভিন্ন রকমের লাগায়, সবুজ লাগায়, কালো লাগায়, কত কিছু লাগায়। আছে না নাই? বুঝায় কি যে আমার সিট খালি আছে। রাস্তায় রেল লাইনে যখন লাল বাতি জ্বলে, এই লাল বাতি জ্বলে কি বুঝায়? যাওয়ান যে বইটা বুঝায়। ট্রেন আসবে, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, ঠিক কিনা? জোরে কান। রাস্তা পারাপারের জন্য সতর্ক। গাড়ি চলতেছে, হঠাৎ করে গাড়ি পিছন দিকে লাল বাতি জ্বলে ওঠে, এটা কি বুঝায়? বিপদ সঙ্গে সামনে যাওয়া যাবে না। কিন্তু হিন্দু মহিলারা কপালের মধ্যে লাল সিঁদুর লাগায় বুঝাইলো যে আমি বিবাহিত, আমার সিট খালি নাই। আর আমাদের মুসলমানদের মা বোনেরা কপালের মধ্যে টিপ লাগায়, অন্য কালার লাগায়, বুঝাই কি যে আমার সিট সবসময় খালি।
আছে না নাই? আজকে থেকে গিয়ে টিপ যা সব বিলে ভালাইতে পারবেন, কেটা কেটা হাত তোলেন দি, টিপে বেলে নাই। তা আল্লাহ মাফ করুন, জোরে করে আমি। টিপ নাই দিকে হাত তুলছে, যদি টিপ থাকতো তাইলে মনে হাত তোলেন ডরে, কারণ বাইক দিয়ে টিপে ধরলে আসার দাম মেরে নিব, ঠিক কিনা জোরে কর। কারণ ম্যাডামের কাছে বীর বাহাদুরি চলে না, যত বাদশাহী হোক, ঠিক বলি নাই? হ্যাঁ ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই কোনা আমি, আরো জোরে কোনা আমি। ভাইরা আমার, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আগুনে পালানোর জন্য তার বাবাও দড়ির দূরে টানতেছে। নাউজুবিল্লাহ কোন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিয়ে, আল্লাহ তাকায়া দেখো, দুনিয়ার জমিনে সন্তান বিপদ পড়লে মা বাবা আত্মীয় স্বজন যাবা বলে, এখন আমি দেখতেছি আমাকে আগুনে পালানোর জন্য আমার বাবাও রশির মধ্যে ধরে টানতেছে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তুমি চাইলে ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়ে ফেলতে পারো, আবার চাইলে বাঁচাইতেও পারো। আল্লাহ জানাই ইব্রাহিম, আমি আল্লাহ তোমার সঙ্গী আছি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পালানোর পর আল্লাহ ডাক দিয়ে বলে, আগুন সাবধান, ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, জোরে কোন আল্লাহু আকবার। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়াসালামুন আলা ইব্রাহিম। এই আয়াতের এমন একটা পাওয়ার, কোন মানুষের শরীরে যদি জ্বর আসে, জ্বর, এই আয়াতটা 3 বার পরে ফু দিলে আল্লাহ তার এই আয়াতের উসিলা তার জ্বর ভালো করে দেয়। এই আয়াতের এমন একটা পাওয়ার, আল্লাহ ডাক, আগুন সাবধান, ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, জোরে কোন সুবহান। আগুন হয়ে গেল ফুল বাগিচা, জোরে কেন আল্লাহু আকবার। নমরুদের মেয়ে বিল্ডিং এর রাজপ্রাসাদের সাথে দাঁড়ায় দেখলো ইব্রাহিম স্বর্ণের আগুনের চেয়ারের মধ্যে বসে, পশমও করে না, ঘামেও না, এমন সুন্দর অবস্থায় বসা। নমরুদের জানিলে বাবা কেমন আগুনে পালাইলা, আগুন তো ইব্রাহিমকে পোড়ায় না। নমরুদ চিৎকার দিয়ে আগুনকে বলে, আগুন তোমার কি ক্ষমতা হারায় ফেলছ? ইব্রাহিমের পশমও জ্বালাইতে পারো না, কারণ কি তোমার কি পাওয়ার নাই? এই আগুনের জবান আল্লাহ খুলে দিন, আগুন বলল, আসো পাওয়ার তোমার দেখাইতেছে। কিন্তু ইব্রাহিমের একটা পশম পরার মতো ক্ষমতা আমি আগুনের নাই। যদি তুমি আমার তেজ বা পাওয়ার দেখতে চাও, তাহলে আসো আমার সামনে, তোমারে জ্বালায় পরে আমি দেখাই আমার পাওয়ার আছে না নাই। সুবহানাল্লাহ। নবীদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ শুধু পরীক্ষাই করেছেন, পরীক্ষাই করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। উনি উত্তীর্ণ হয়েছেন 1 নাম্বার সব সময়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দুনিয়ার জমিনে এই হজের আহকামগুলা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল ঘটনা সামনে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানের মাধ্যমে এই কুরবানি ওয়াজিব প্রচলিত হয়েছেন, এই রেওয়াজ প্রথা চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই নিজের বাবা সন্তানকে জবাই করার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য 1 সেকেন্ড দেরি করে নাই। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে গ্রহণ করলেন। আল্লাহ কবুল করে ঘোষণা দিন, ইব্রাহিম বাড়ি চলে যাও, তোমার কুরবানি আমি আল্লাহ পছন্দ করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের পরিবর্তে জবাই হয়ে গেছে দুম্বা, জান্নাতে দুম্বা। আল্লাহ জানাই দিলেন সব মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত এই দেওয়ার এই প্রথা জারি থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আসন্ন ঈদুল আজহা অনেকে পশু কুরবানি দেওয়ার নিয়ত করছেন, ঠিক কিনা জোরে কোন?
অনেকে আবার দেওয়ার সুযোগ নাই, গরিব মানুষ, টাকা পয়সা নাই, কিন্তু মনে মনে অনেক ব্যথা, আল্লাহ আমাকে বুঝি তৌফিক দেয় নাই, আজকে এই বছর দিতে পারবো না। এটাও আপনার জন্য পরীক্ষা, ঠিক কিনা জোরে কর? যে আমিও ইনশাআল্লাহ গত দিয়েছিলাম, কিন্তু এই বছর সম্ভব হইতেছে না, কারণ পরিস্থিতি ভালো না। এটা আল্লাহ চায় না, এই জন্য সম্ভব না, ঠিক কিনা জোরে কর? এটা আমার জন্য পরীক্ষা, আপনি দিতে পারেন নাই, এটা আপনার জন্য পরীক্ষা। আপনি সবচেয়ে জামিল ইখতিয়ার করতে হবে, আল্লাহ আমাকে দেয় নাই তৌফিক, আবার তৌফিক দিলে আমি কুরবানি দেবো, ঠিক কিনা জোরে কর? আর যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি দেয় নাই, তাদের ব্যাপারে আল্লাহ সতর্কতা অবলম্বন করে, সাবধান, যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরে যদি কুরবানি না দাও, কিয়ামতের ময়দানে তুমি বিকলাঙ্গ হইয়া আল্লাহর দরবারে উঠবা, তোমার গলার মধ্যে তোমার সম্পদগুলা সাপ বানাইয়া বিষাক্ত সাপ বানিয়ে দেওয়া হবে, অথবা আরেক রাওয়ায়াতে লেখছে সম্পদগুলা তোমার জন্য গলার মধ্যে লোহার প্রচলিত বেরি বানাইয়া গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আসেন কুরবানি কেটে দিবেন, কেমনে কুরবানি ওয়াজিব হবে? রূপা আসেনি, রূপা স্বর্ণের পরে তো রূপা ব্যবহার করেন, ঠিক কিনা জোরে কর? 42 ভরি রূপার দাম কত? 52.5 ভরি, সরি 52.5 ভরি রূপা, বর্তমানে 3000 টাকার উপরে, ঠিক কিনা জোরে কর? আগে তো 1200 টাকা পড়েছিল, এখন প্রায় 3000 উপরেই ধরে, 3000ই ধরে, 3700 400, তা 3400 যদি হয়, তাহলে 52 ভরি রূপার দাম কত হতে পারে? 1,78,500 টাকা। অর্থাৎ যার বাৎসরিক আয় 1,72,500 টাকা হবে, তার উপরে কুরবানি ওয়াজিব। তার উপরে কি কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এবার চিন্তা করেন, যারা বাড়িওয়ালা আছেন, নাই কথা কনে নাই, অনেক লোকেরা চিন্তা করে যে আমার এত টাকা খরচ করে কুরবানি না দিয়ে এটা ব্যাংকে ভাড়ায় রাখলে এফডিআর করলে মাসে মাসে টিয়া পাবো, আছে না? মন যেটা কোন আছে না? যদি জিজ্ঞাসা যে কুরবানি কিনলে দেন না, অসুবিধার ভিত্তি আছে, টিয়া নাই, অথচ টাকা ব্যাংকে অভাব নাই, ঠিক কিনা জোরে কর? আল্লাহর কসম, এই সম্পদ নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না, ঠিক কিনা জোরে কর? কিছুদিন আগে এক নামটা ভুলে গেছি, 6,500 কোটি টাকা ব্যাংকে, বাংলাদেশের ব্যাংক পাবে, তার কাছে 6,500 কোটি টাকা মেরে দিয়েছে, দেশ থেকে পালায়ন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ তার বাহিরে সম্পদের অভাব নাই, ব্যাংকে ঋণ খেলাপি করে এই সম্পদ, এই টাকা পয়সা আমাদের জনগণের, ঠিক কিনা জোরে কর? কিন্তু সরকারের প্রভাব প্রতিপত্তি খাটাইয়া 6,500 কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেল, কিন্তু কাতারে থাকলেন, তার ওখানে বিরাট বড় বড় অ্যাপার্টমেন্ট আছে, বিরাট বড় বড় ব্যবসা আছে, হসপিটাল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় একটা টাকাও নিয়ে যেতে পারে নাই। শিকদার গুরু। তা আপনি চিন্তা করে দেখেন কি লাভ হবে এই সম্পদ দিয়ে? আল্লাহর গোলামি করতে পারলেন না, আল্লাহর হুকুম মানতে পারলেন না, আল্লাহর কাছে কি জবাব দেব? যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেল, আল্লাহর কসম দিয়া বলি, কুরবানি যদি না দেন, তাহলে আল্লাহর কাছে আপনার এই সম্পদ অভিশাপ হিসাবে আপনার কাছে অবতীর্ণ হবে। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। ও মিয়া, আপনার জন্য বড় একটা গরু কুরবানি দিতে হইব না। কুরবানি ওয়াজিব যদি হয়, তাহলে আপনি একটা বকরিও দিতে পারেন, ঠিক কিনা জোরে কর? অথবা গরু কুরবানির সময় 7 জনের নামে একটা অংশ আপনি অংশীদার হতে পারেন। একটা গরুতে 1 থেকে 7টা নাম দেওয়া যেতে পারে, কথা কোন ঠিক কিনা? এটা আমরা সবাই জানি। 5 জন হতে পারে, 3 জন হতে পারে, 2 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 6 জনে দিতে পারেন, 7 জন দিতে পারেন, কিন্তু 8 জন দেওয়া সম্ভব, এটা মনে রাখবেন। কুরবানি দেওয়া ওয়াজিব যাদের হইছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন যে আমি কুরবানি দেব, হয় এর মধ্যে হোক কিছু হোক আর না হোক, কুরবানি ইনশাআল্লাহ দিবই দিব। পারবো তো ইনশাআল্লাহ? জোরে কোন পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, সবাই কোন আমিন। আর জোরে কোন আমিন। এই কুরবানি দিলে কে খুশি হবেন? কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ।
ত্যাগ করা, উৎসর্গ করা, অর্থাৎ আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন, আল্লাহর জন্য নিজের সব কিছু ত্যাগ করে দিলেন। যে আমার সম্পদ দিয়ে কি হবে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এটা আমার জন্য পরীক্ষা, আমি আল্লাহর জন্য কুরবানি কতটুকু করেছি আল্লাহ আমাকে দেখার জন্য সম্পদ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক করুক, জোরে করে আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় দোস্ত আহবাব, এই কুরবানি দিতে গিয়া কিন্তু অনেকে নিয়তের খেলাফ করে বলেন, ঠিক বলি নাই? গরু কিনার সময় 4-5 জন এক লগে যায়, গিয়া আগেই লগে একটা কষাই লইয়া যায়, কষাই নিয়া বলে দেহ তো কয় মন গোস্ত হইব, আছে নি এইগুলা? আপনি কি গোস্ত খাওয়ার লিগে কুরবানি দিতেছেন? কথা কন। শারুল্লার হাটে যাবেন, গিয়া ওখানে গোস্ত কেনার জন্য যাইবেন, কষাই একটা লইয়া যায়, 7 জন জামু, 7 জন মিলে কুরবানি দেবো, 2-3 লাখ টাকা খরচ করে 30 কেজি 40 কেজি করে না পাইলে কেমনি হইব? একটা কষাই লইয়া যায়, দেহ তো কদ্দুর হইব? ও মিয়া, আল্লাহ তো এই কথা আপনারা বলে নাই। আল্লাহ বলছে কুরবানি এমন পশুকে দাও দৃষ্টি নন্দন, দেখার মতো, যে আল্লাহ সন্তুষ্টির জন্য দিব, কোনো দাগ নাই, কোনো সুস্থ নাই, কোনো প্যারাম ট্যারাম কিচ্ছু নাই, একদম দেখার মতো সুন্দর ফিটফাট, এইটারই এই না কুরবানি দিবেন, যা হোক আর না হোক। প্রয়োজনে আপনি উৎসর্গ, কুরবানি উৎসর্গ অর্থ কি? উৎসর্গ করা, ত্যাগ করা, আল্লাহর জন্য দিব। এখানে গোস্ত খাওয়ার আপনার চিন্তা ফিকির আসে থেকে? এটা তো আল্লাহর নামে আপনি সব দান করে দেওয়ার কথা, ঠিক কিনা ধরে কর। আবার আমরা রেওয়াজ চালু করছি 3 ভাগ করণ লাগবো। কয় ভাগ? এটা আগের দিয়েছে 3 ভাগ করতে দিব কুরবানির গোশত। কে কইছে আপনি 3 ভাগ করতে? কোন হাদিসের কিতাবে আপনি বেশি 3 ভাগ করতে? আল্লাহ রাসূল বলেছে নিজে খাও, ফকির গরিব মিসকিনকে দাও, আত্মীয় স্বজনকে দাও। এই 3টা কথা আসছে, 3 ভাগের কথা তো বলা হয়নি। কথা বলুন, ঠিক কি না জোরে কন? 3 ভাগের কথা বলা হয় নাই, 3 জনের কথা বলা হয়েছে। এখান থেকে নিজেও খাও, আত্মীয় স্বজনকে দাও, গরিব দুঃখীকে দাও। তাইলে আপনাকে কুরবানি দেওয়ার মতো তৌফিক আল্লাহ দিয়েছে। অন্য সময় আপনি গরুর গোশত কিনে খাওয়ার মতো তৌফিক আছে। আর কুরবানি ও শব্দের অর্থ যদি ত্যাগ, উৎসর্গ করা, তাইলে আপনি কিছু খেয়ে বাকিরা সব আল্লাহর রাস্তায় দিয়ে দেন না। এটাই তো কুরবানি, ঠিক কিনা জোরে কন? সারা বছর ফ্রিজে রেখে সাবাইবেন, এই কথা তো আবার নাই। জোরে কন আছে না? কুরবানি দেওয়ার পরে জব শেষ, আগে ফিরে জানলা দিয়ে দেয়। আত্মীয় স্বজন কয় পাইছি মাত্র 10 কেজি, সব দিয়ে আপনার আর দিব কি? আছে এইগুলা? জোরে কর নাই? আবার ফকির মিসকিনটা যদি যায়, ভাই এক টুকরা গোস্ত দেওয়া শেষ, শেষ হয়ে গেছে, অথচ ফ্রিজ লোড করে রাখছে। আছে না নাই? আপনার এই কুরবানি কি হক আদায়? কথা কেন হক আদায় হলো? এটা তো কুরবানি হইল না, এটা তো উৎসর্গ হলো না, ত্যাগ হলো না। আপনি কি ত্যাগ করলেন, কি উৎসর্গ করলেন? সব তো আপনিই খাইলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে আমি তোমার কাছে গেছিলাম এক টুকরা গোশতের লিগা, আমার দিদিলা না, তখন আপনি কোন আল্লাহ আপনি কবে গেছেন? আল্লাহ বলবো ওই যে ফকির মিসকিন গেছিল এরাই তো আমার মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কুরবানি দিতে পারে নাই, আপনার দায়িত্ব ঘুরা ঘুরা তাদের কাছে, আপনি তাদের কাছে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আপনার। এরা আসবে না, আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া। একটা ফ্যাক্টরির মালিক, একটা ইন্ডাস্ট্রিজের মালিক, উনি কুরবানি দিতেছেন, ওনার শ্রমিক যারা আছে এরা তো কুরবানি দেওয়ার মতো তৌফিক নেই। কথা কোন ঠিক কি না? তাই এই মালিকের, ফ্যাক্টরির মালিক বা একটা ইন্ডাস্ট্রিজের মালিকের দায়িত্ব হলো যে শ্রমিকরা কুরবানি দিতে পারে নাই তাদের কাছে পৌঁছে দেওয়া মালিকের দায়িত্ব। ঠিক বলি নাই? আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম সাহেব, আমগো কি কুরবানি দেওয়ার তৌফিক আছে? কথা কোন আছে? যেই টাকা বেতন পাই, যেই টাকা আপনারা হাদিয়া দেন, এই হাদিয়া দিয়ে বর্তমান জমানার সংসার চালায় কুরবানি দেওয়ার চিন্তা ফিকির করার আগে মাথার চুল এমনি ঘুরে যাইব। ঠিক কিনা জোরে কোন? নিজেরাই কুরবানি হয়ে যাওয়ার অবস্থা। কথা বলো, ঠিক কিনা? এই ইমাম, মুয়াজ্জিন, খাদেমও তো আপনাদের জিম্মা। কথা কোন ঠিক বলি নাই? আবার কইন না হুজুর গোশত খাওয়ানোর লেগে বুঝানোর জন্য বলছি। তারপরে আপনি একটা দোকান মালিক, একটা বিরাট বড় দোকান চালাইতেছেন, এখানে 3-4 জন কর্মচারী, আপনি কুরবানি দিয়েছেন। এই কুরবানি দেওয়ার পরে আপনার 3-4 জন কর্মচারী কুরবানি দেওয়ার তৌফিক নেই। এই কুরবানির মাংস ওদেরকে দেওয়া আপনার জন্য দায়িত্ব। ঠিক কিনা ধরে কন? এইভাবে যদি আপনি উৎসর্গ করতে পারেন,
ত্যাগ করতে পারেন, তাই এইটা হলো প্রকৃত ত্যাগ, কুরবানি। আর এইটাই আল্লাহ পছন্দ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিল লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ জানাই দিলেন কুরবানি যে দাও, রক্ত মাংস কিচ্ছু আমার কাছে আসে না, শুধু আসে তোমার অন্তরের খবরটা। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমরা কুরবানি পরিপূর্ণভাবে বিশুদ্ধতার সহিত আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমরা সবাই কুরবানি, গরু কুরবানি না, আজকে একটা কুরবানি দিতে রাজি আছেন? কেটা কেটা হাত তোলেন তো দেখি। কে কে হাত তোলেন দেখি যে আজকে একটা কুরবানি দিবেন? মানে এই গরু গরু না, ছাগল মাগল না, যে আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু একটা কুরবানি দিব। কে কে বারবার হাত তোলে তো দেখি। ডরে হাত তোলে না, কোন বিপদে জানে হুজুরে ফালাই দেয়। আরে বিপদ না, বিপদ না, আল্লাহরে দেখান যে আল্লাহ যদি এই মুহূর্তে চায় যে আমার নামে তুমি কিছু কুরবানি দাও, কে কে দিতে রাজি আছেন? হাত তোলেন দেখি। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন সবাই কোন আমিন। ভাইরা আমার, আপনারা জানেন মসজিদে